তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তে সতীর্থদের আবেগী পোস্ট সামাজিক মাধ্যমে। অবসর ভেঙে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অনুরোধ সমর্থকদের। তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজন, কজ বাংলাদেশের বেস্ট ওপেনার তামিম ইকবাল। অবসর নিয়েছে, এটা খুব দুঃখজনক বিষয়, একসাথে দেখতে পারবো না। আইসিসির দ্বিস্তর টেস্ট নীতি নিয়ে এখনই বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ। ভুক্তভোগী বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ মিনহাজুল আবেদিন নান্নুর। জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আত্মবিশ্বাস বাড়াবে খেলোয়াড়দের, মন্তব্য তপু বর্মনের। এশিয়ান কাপ বাছাই ও সাফে দেখছেন ভালো করার সুযোগ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘটনা আবেগী করে তুলেছে তার সতীর্থদের। বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য খান সাহেবকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। টাইগারদের সাবেক অধিনায়কের অবসরের খবর গুরুত্ব পেয়েছে আইসিসি, উইজডেন, ক্রিকইনফোর মতো গণমাধ্যমগুলোতেও। মাধ্যমে তামিমের অবসরে পোস্ট করে আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুক স্ট্যাটাসে কখনো তামিমের প্রতি কৃতজ্ঞতা, কখনো আবার আবেগী শব্দে স্মৃতি রোমন্থন করেছেন রিয়াদ। সতীর্থকে শুভ কামনা জানাতে ভোলেননি পঞ্চপাণ্ডবের আরেক পাণ্ডব মুশফিকুর রহিমও। বন্ধুর বিদায়ে আবেগঘন এক পোস্ট করেছেন মুশি। বাংলাদেশের ক্রিকেটকে তামিম তার দীর্ঘ ক্যারিয়ারে যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন পকেট ডায়নামো। তামিমের বিদায়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার। ব্যাট হাতে ড্যাশিং পারফরম্যান্সে দেশের ক্রিকেটে তামিম যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। খান সাহেবের এই অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন হান্নান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশনসের কর্মকর্তা শাহরিয়ার নাফিজও। বড় ভাইকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে ছুটছেন দুর্দান্ত গতিতে। বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে দারুণ অবদান রেখে চলেছেন তামিম। তার বিদায়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে সে ফ্র্যাঞ্চাইজিও। যদিও সতীর্থের বিদায়ে কোনো পোস্ট দেখা যায়নি পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার পক্ষ থেকে। এদিকে তামিমের বিদায়ে পোস্ট করেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলীও। তামিমের অবসরের খবর শুধু দেশের গণমাধ্যমেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। আইসিসি, উইজডেন, ক্রিকইনফো, ক্রিকবাজের মতো গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে তামিম ইকবালের অবসরের খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে তামিম ইকবালের আচমকা অবসরের ঘোষণায় হতবাক দেশের ক্রিকেট সমর্থকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার প্রিয় ক্রিকেটারকে দেখার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে তাদের। তামিমকে আইসিসি ইভেন্টে দলের প্রয়োজন, আর এজন্য নিজের নেওয়া সিদ্ধান্ত আরও একবার বদলানো উচিত বলে মনে করেন তামিম ভক্তরা। আমরা চাচ্ছিলাম যে সিনিয়র যারা ক্রিকেটার আছেন, সাকিব, তামিম, মুশফিক, তারা হয়তো আমরা একসাথে দেখতে পারবো সবকিছু মিলিয়ে, কিন্তু এটা আসলে হতাশ করেছে। আমি রিসেন্টলি দেখলাম যে শাহিদ আফ্রিদির সাথে একটা লাইভে বোধহয় তিনি বলেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি আর থাকছেন না, এবং হুট করে তার এই যে সিদ্ধান্ত, এটা আমাকে সত্যি হতাশ করেছে। তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজন, কজ বাংলাদেশের বেস্ট ওপেনার তামিম ইকবাল। সো তামিম ইকবালের পরিবর্তে অন্য কেউ এখনো ওই জায়গাতে আসতে পারে নাই। তামিম ইকবাল অবসর নিয়েছে, ওনারা অনেক দিন ধরে বাংলাদেশ টিমের সাথে আছে, খেলা দেখতে আছে, ওনাদের খেলা ভালো লাগে। অবসর নিয়েছে, এটা খুব দুঃখজনক বিষয়, একসাথে দেখতে পারবো না, ভালো লাগতেছে না। এখন ওনার মতো একজন সিনিয়র মানুষ থাকতে পারতেছে না এই চ্যাম্পিয়ন লিগে, আসলে বিষয়টা অনেকটা দুঃখজনক। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তামিম হোসেন। তামিম ইকবালের অবসর, চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল নিয়ে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। গতকাল রাতেই কিন্তু আসলে তামিম ইকবাল তার দীর্ঘ 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। আসলে আমরা যদি বলি, আসলে তার এই সিদ্ধান্তে কিন্তু দর্শকরা অনেক হতাশ হয়েছেন, বিশেষ করে তামিম ভক্তরা যারা রয়েছেন, বা হতাশ হবেনই না কেন, কারণ সবার কিন্তু একটা ইচ্ছা ছিল আসলে অ্যাটলিস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা রয়েছে, যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই সিনিয়র ক্যাম্পেইনাররা রয়েছেন 4 জন, সাকিবকে সহ তাদেরকে যেন এই
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পারে। কারণ আমরা যদি বলি আসলে তামিম ইকবালের বাংলাদেশের জন্য যে অর্জন এটা কখনোই ভোলার মতো না। এছাড়া আমরা যদি বলি আসলে 2010-এ লর্ডসের মাঠে তামিম ইকবালের যে সেই সেঞ্চুরিটা এখন পর্যন্ত কিন্তু মানুষের মনে দাগ কেটে আছে। এছাড়া 12 সালের এশিয়া কাপে যে 4টা 50 টানা 450 তামিমের, কিন্তু ওই জন্য তামিমকে অনেকে মনে রাখবেন। এছাড়া বিশেষ করে আমরা যদি বলি আসলে 2018 সালে তামিম ইকবাল যেই ভাঙা হাত নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নেমেছিলেন, আসলে ওই জিনিসটা মানুষ কিন্তু এখনও ভুলতে পারেনি। তবে আমরা কিন্তু জানি যে আসলে তামিম কিন্তু প্রায় 1.5 বছর জাতীয় দলের বাইরে রয়েছেন। তো সেই হিসাবে তামিমের এই সিদ্ধান্তটা কিন্তু এক হিসাবে যৌক্তিকই বলা যায়। কারণ তামিম ইকবাল এখন হুট করে দলের সঙ্গে যদি আসেন, সেক্ষেত্রে দলের সঙ্গে মানিয়ে নিতে তার একটা সময়ের প্রয়োজন হবে। যেহেতু মেগা ইভেন্ট, এই সময় কিন্তু তামিম ইকবালের এই সিদ্ধান্তটাকে যৌক্তিকই বলা যায়। যদি আমরা জানি যে আসলে তামিম ইকবালের এই জাতীয় দলে ফেরা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হয়েছে, দীর্ঘ সময় নিয়েছে, এবং লাস্ট যদি বলি আসলে নির্বাচকরা বলেছিলেন যে তামিম ইকবালকে 2-3 দিন সময় চেয়েছেন তামিম ইকবাল, যেহেতু তামিম ইকবালের এই সিদ্ধান্তটা অনেক বড় একটা সিদ্ধান্ত হতে পারে। তো সেই হিসাবে তামিম কিন্তু অনেক চিন্তা করেছেন, জেনেছেন, এবং নিজের সাথে কথা বলে যেটা তার উপযুক্ত মনে হয়েছে সেই সিদ্ধান্তটাই কিন্তু তামিম নিয়েছেন। তো এছাড়া আমরা যদি বলি আসলে আজকে 11 তারিখ প্রধান নির্বাচক সেদিন বলেছিলেন যে আসলে আজকে তামিম ইকবালের হয়তো আজকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির একটা দল দেওয়ার কথা ছিল। সেই হিসেবে আগামীকালকে কিন্তু আমরা যেমনটা জানি যে আগামীকালকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার লাস্ট তারিখ। তো সেই হিসাবে কিন্তু আজকেও বাংলাদেশ টিমের দল দিতে হতে পারে। আর নির্বাচকদের কাছে কিন্তু এখন ব্যাপারটা একটু কঠিন হয়েছে, কারণ যেহেতু তামিম ইকবাল নেই, নতুন করে তাদের এখন চিন্তা পরিকল্পনা করতে হবে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম ইকবালের অবসর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল রিপোর্টার তামিম হোসেন। টেস্ট নিয়ে আইসিসির দ্বিস্তর নীতির পরিকল্পনা রুখে দিতে এখনই বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ মিনহাজুল আবেদিন নান্নুর। এ বিষয়ে দল ভারী করতে অন্যান্য বোর্ডের সঙ্গে বিসিবিকে যোগাযোগের পরামর্শ তার। সঙ্গে 2025-27 চক্রের জন্য এখনই পরিকল্পনা শুরুর তাগিদ জাতীয় দলের সাবেক অধিনায়কের। ক্রিকেটারদেরও বললেন দায়িত্ব নিতে। শ্রেণী শোষণের দুয়ারে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেট। দর্শক সংখ্যার রাজস্ব বৃদ্ধি কিংবা টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার মিথ্যে অজুহাতে এলিট ফরম্যাটের অপেক্ষাকৃত ছোট দলগুলোকে মূল ধারা থেকে দূরে রাখতেই এক নয়া পরিকল্পনা আইসিসির। যদিও টেস্টকে দ্বিস্তর করতে এর আগেও উদ্যোগ নিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু সেবার তা ভেস্তে যায় 3 মোড়লের একজন বিসিসিআইয়ের আপত্তিতে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জানা গেছে এতে নাকি বেশ আগ্রহী খোদ আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তবে শুরুর আগেই প্রবল বাধার মুখে পড়তে যাচ্ছে এই নীতি, যার সমালোচনায় মুখর ক্লাইভ লয়েড, গ্রায়াম স্মিথ, অর্জুনা রানাতুঙ্গার মতন কিংবদন্তিরা। দ্বিস্তর টেস্ট নীতি চালু হলে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। তাই তো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আসার আগেই এই ইস্যুতে বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ টাইগার সাবেক অধিনায়কের। আমরা যদি দ্বিস্তরে চলে যাই, এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হবে। তো আমার মনে হয় না যে এটা আগেও ইনিশিয়েটিভ নিয়েছিল যে এটা আইসিসি এটা করবে, কিন্তু পারেনি। কিন্তু এবারও আমার মনে হচ্ছে কথা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না এটা হওয়া উচিত না। বাট আমার মনে হয় সবাই এটার অপোজ করা উচিত। আমাদের দেশে জোরালো পদক্ষেপ নিতে হবে যাতে এটা না হয়। তবে সেই সঙ্গে আছে পরামর্শ। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও আভিজাত্যের ক্রিকেটে নিজেদের একটা অবস্থানই করতে পারেনি বাংলাদেশ। পরবর্তী সাইকেলকে সামনে রেখে তাই দায়িত্ব নিতে বললেন দুপক্ষকেই। রেসপন্সিবিলিটি আমাদের খালি খেলোয়াড়দের বললে হবে না, বাইরে যারা আছে তাদের রেসপন্সিবিলিটি আছে। আমরা কতটুকু ফেসিলিটি ডেভেলপ করতে পেরেছি, আমাদের আনুষঙ্গিক আমাদের রিজয়নগুলিতে আমরা কতটুকু ডেভেলপ করতে পেরেছি, সব কিছু মিলে কিন্তু ক্রিকেটটা। তো সেই হিসাবে কিন্তু রেসপন্সিবিলিটির কথা যখন বলতে, দায়িত্বটা সবার সেভাবেই চিন্তা করতে হবে। আমাদের দিক থেকে আমাদের স্ট্রং থাকা উচিত, এবং আমাদের খেলোয়াড়দেরও দায়িত্ব নিয়ে ভালো ক্রিকেটটা খেলা উচিত, এবং সবার সার্বিক সম্মিলিতভাবে ক্রিকেটটাকে স্ট্রংভাবে দাঁড়া করতে হবে। পরবর্তী টেস্ট চক্রে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের, আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও। তাই তো শুধু বিসিবি নয়, দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল প্রসঙ্গ। বিপিএলে আজ কোনো ম্যাচ না থাকলেও সকালে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। এদিকে দুপুর থেকে সিলেটে শুরু হবে বিপিএল ট্রফি এবং মাস্কাট ট্যুর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে।
বিপিএলের সিলেট পর্বে আজকে বিরতি, কোনো ম্যাচ নেই, তবে বেশ কয়েকটি দল কিন্তু অনুশীলন করতে এসেছে। এখন কিন্তু ঢাকা ক্যাপিটালস এবং কি সিলেট স্ট্রাইকার্স গতকালই রাতে দুই দল ম্যাচ খেলেছে, তারা অনুশীলন করছে। তার আগে খুলনা টাইগার্স এবং কি রংপুর রাইডার্স অনুশীলন করে গেছে। খুলনার হয়ে ইমরুল কায়েস, যিনি অভিজ্ঞ ক্রিকেটার, তিনি কথা বলেছেন। রংপুর রাইডার্সের যদি বলি মিকি আর্থার এবং কি মোহাম্মদ আশরাফুল কথা বলেছেন। দুই দলের পক্ষ থেকে কথা বললেও আসলে মূলত আলোচনায় কিন্তু আজকে তামিম ইকবাল, কারণ তামিম ইকবাল একেবারে জানিয়ে দিয়েছেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না। ইমরুল কায়েস এবং কি আশরাফুল দুজনে আসলে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। আশরাফুল বলছিলেন যেমনটা যে তামিম আসলে 2-3টা ম্যাচ খেলার জন্য আর আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরে, এটাই বেটার। আবার ইমরুল কায়েস বলছিলেন যে হয়তো তামিম থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং সাইডটাতে ভালো অভিজ্ঞ ক্রিকেটার থাকতো, তিনি দেশকে আরও কিছু দিতে পারতেন। তবে এই আলোচনা আসলে চলমানই রয়েছে তামিমের এই ঘোষণার পরে। তাছাড়া সিলেটে যদি আরও কিছু কার্যক্রমের কথা বলি, যে বিপিএল চলছে, ট্রফি ট্যুরের আয়োজনের যে বিষয়টি ছিল সেটি আসলে শুরুতে করার কথা ছিল। কনসার্ট হয়েছে, যেই কনসার্টের মাধ্যমেই আসলে ট্রফি ট্যুর হওয়ার কথা ছিল, সেই ট্রফি ট্যুর কিন্তু তখন হয়নি, সেটা নিয়ে সমালোচনা হয়েছে। তবে অবশেষে বিসিবি সেটার আয়োজন করেছে। সিলেটে আজকে 2টার দিকে একটি অনুষ্ঠান রাখা হয়েছে একটি হোটেলে, সেখানে ট্রফি নিয়ে আসা হবে এবং সেই ট্রফি এখানে প্রদর্শনী করা হবে এবং কি পরবর্তীতে সেটি চট্টগ্রামে যাবে, চট্টগ্রাম থেকে আবারও ঢাকায় আসবে। তবে এখন দেখার বিষয় হচ্ছে এই ট্রফি ট্যুরের আয়োজন দিয়ে কতটুকু সাড়া ফেলতে পারে বিসিবি, যেটা আসলে শুরুতেই করার কথা, কারণ এই মধ্য বিপিএল এর মধ্যে এসে কিন্তু এটা আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে বিসিবি আসলে চাইছে মাঠের লড়াইটা আসলে সবচেয়ে বেশি উপভোগ্য হচ্ছে এবার, সবাই দর্শকরাও সেটাই বলছেন। তো সিলেট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এবার ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন তপু বর্মন। লেস্টার সিটির এই ফুটবলারকে দলে পাওয়ায় এশিয়ান কাপ বাছাই ও সাফে ভালো করার সুযোগ দেখছেন তিনি। এদিকে হাভিয়ার কাবরেরার কোচ হিসেবে থেকে যাওয়াকেও ইতিবাচক মনে করছেন বাংলাদেশের এই তারকা ডিফেন্ডার। দেশের ফুটবলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কিছু ফুটবলারকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে বাফুফে, যার মধ্যে সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। খুব শীঘ্রই লাল সবুজ জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন লেস্টার সিটির এই ফুটবলার, যা হবে বাংলাদেশ ফুটবলের নতুন এক মাইল ফলক। এতে বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাবে বলে মনে করেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন। পর্যাপ্ত সময় দিয়ে হামজাকে দলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে চান তিনি। হামজা আমার কাছে মনে হয় এটা একটা ভালো অ্যাসেট আমাদের বাংলাদেশের টিমের জন্য এবং বাংলাদেশের জন্য। কারণ এই জায়গায় আমি সবসময় দেখেন আমাদেরটা চিন্তা করব, কারণ কি আমাদের ওকে কিভাবে আমাদের সাথে অ্যাডজাস্টমেন্টে অতি তাড়াতাড়ি ওকে আমাদের আপন করে নিতে হবে, এটা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের আমার কাছে মনে হয় অনেক বড় দায়িত্ব। ওর যেই স্ট্রাকচার এবং ক্যাপাবিলিটি, এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ একটা সাইড। 2024 সালটা ভালো যায়নি বাংলাদেশ পুরুষ ফুটবলে, তবে এবছর নতুন করে চ্যালেঞ্জ নিতে চান ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই ও সাফ থেকেই সেই আক্ষেপ ঘুচাতে চান লাল সবুজ বাহিনীরা। ক্যাবরেরাকে রেখে দেওয়াটাকেও দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই। সে অলরেডি কন্ট্রাক্ট করে ফেলেছে ন্যাশনাল টিমের সাথে, তো ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার হিসাবে, কারণ সে অলরেডি 3 বছর ধরে কাজ করে, আমার কাছে মনে হয় যে সে যদি আমাদের টিমে থাকে তাহলে দেখেন আপনার সহজ হবে আমাদের জন্য তাকে বোঝা, এবং সে আমাদেরকে ভালোভাবে বুঝতে পারবে। এদিকে নতুন বছর নতুন পৃষ্ঠপোষক ও কিট পার্টনার পেতে যাচ্ছে জাতীয় ফুটবল দল। দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বাফুফে থেকে। এতে ফুটবলারদের ভালো করার তাড়না আরও অনেক গুণ বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপে টানা হারের ক্ষত নিয়ে প্রিমিয়ার লিগে চেনা আগ্রাসী ফুটবল খেলল মোহামেডান। রহমতগঞ্জের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও সুসংহত করেছে সাদা কালোরা। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে পেনাল্টি মিস করে রহমতগঞ্জকে 3-1 ব্যবধানে হারালো মোহামেডান।
প্রিমিয়ার লিগের ছন্দময় ফুটবলের এক দারুণ আসর বসেছিল শুক্রবার, আর এই আসর থেকেই মধুর প্রতিশোধ নেয় মোহামেডান। ফেডারেশন কাপে মোহামেডানের বিদায়ী মঞ্চ তৈরি হয় রহমতগঞ্জের বিপক্ষে 1-0 গোলে হেরে। তাই লিগেও দলটির সামনে তৈরি হয়েছিল শীর্ষস্থান হারানোর শঙ্কা। তবে রাজু আহমেদ জিসান, সুলেমানে দিয়াবাতে ও এনামুয়েল সান্ডের অসামান্য নৈপুণ্যে পথ হারায়নি সাদাকালোরা। গোলের দেখা পায় প্রথমার্ধের যোগ করার সময়ে। মিঠুর ক্রস অফসাইডে ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন জিসান। বিরতির আগ মুহূর্তে মোহামেডানের এই হাসি উড়ে যেতে পারত। বক্সে স্যামুয়েল বোয়াটেং ফাউলের শিকার হলে প্লান্টি পায় রহমতগঞ্জ। নাবিব নেওয়াত জীবনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন গোলকিপার সুজন। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে আরিফের ক্রসে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। 4 মিনিট পর মোজাফফরবের পাস ধরে বক্সে ঢুকে ব্যবধান আরও বাড়ান সানডে। আর রহমতগঞ্জ 86তম মিনিটে বক্সের ভেতর থেকে বোয়েটেংয়ের শটে সান্ত্বনাসূচক গোলটি পায়। শেষ পর্যন্ত সাদাকালোরা জয় পায় 3-1 ব্যবধানে। ব্যাড লাক বলতে পারেন, আর কিছু করার নেই। আমরা প্লান্টিক মিস করেছি। যদি আমরা প্লান্টিকে গোল করতে পারতাম তাহলে হয়তো রেজাল্ট অন্যরকম হতে পারতো। লিগে আমরা এমনি টপে ছিলাম, বাট রহমতগঞ্জ এই বছর খুবই ভালো খেলতেছে। তো ওরা সেকেন্ড পজিশনে ছিল। আমাদের প্লেয়ারদের আমরা লাস্ট 4 ডে মোটিভেটেড করছি এবং প্লেয়ারদের তাদের 100% দিয়ে ফুটবল খেলছে। পৌষের রোদেলা বিকেলে মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ছুটির দিনে গ্যালারি ভর্তি সমর্থকদের উচ্ছ্বসিত করে মোহামেডানের এই ফুটবল নৈপুণ্য। অত্যন্ত সুন্দর হয়েছে। দুনো দলেই খুব আক্রমণাত্মক খেলা খেলছে। জাতীয় দলের খেলা দেখতে, জাতীয় দলের প্লেয়ার, বিভিন্ন দেশের প্লেয়ার দেখতেছি, এটি তো আমাদের সবচেয়ে বড় পাওনা। বাজে ডে যেটা থাকে কি খেলায় সেটা চলে গেছে। আমরা আশাবাদী ছিলাম যে আজকে হয়তো মোহামেডান ঘুরে দাঁড়াবে এবং ইনশাল্লাহ আজকে মোহামেডান টিম এককভাবে ভালো খেলে টিম জয়ী হয়েছে। 7 ম্যাচে শতভাগ সাফল্যে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান, আর সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রহমতগঞ্জ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দর্শকদের রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে বসুন্ধরা কিংস। ফকিরের পুলের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে 4-1 ব্যবধানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে নিজেদের ভুলের কারণে প্রথম গোল হজম করে বসুন্ধরা। 3 মিনিটে শ্রাবণ প্রশ্নবিদ্ধ বল রিসিভের কারণে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। 32 মিনিটে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় ফকিরের পুল। এরপর ম্যাচের ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও 1-0 পিছিয়ে থেকে বিরতিতে যায় কিংস। তবে দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের গল্প লেখে বসুন্ধরার ফুটবলাররা। 15 মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে 4 বার বল জড়ায় স্বাগতিকরা। 69 মিনিটে অধিনায়ক জনাথন ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে কিংস। 72 মিনিটে দলকে লিড এনে দেন ফয়সাল ফাহিম। 3 মিনিটের ব্যবধানে রফিকুল ইসলামের গোলে ব্যবধান বাড়ায় ল্যালেরিও তিতার দল। 83 মিনিটে রাকিব হাসানের গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা। জাতীয় দলের ফুটবলারদের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ করে দিতেই ঘরোয়া লিগগুলোতে সূচি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। এদিকে বিপিএলের নতুন মৌসুমে আশানুরূপ ফলাফল পাচ্ছেন না বসুন্ধরা কিংস, তাই আসন্ন দল বদলে একাধিক বিদেশি মিডফিল্ডার ও ডিফেন্ডারের সন্ধানে বসুন্ধরা। পরিকল্পনা আছে, যেহেতু আপনারা জানেন যে আমাদের বিদেশি নাম্বার 9 যে ছিল সে ইনজুরিতে পড়ে এই সিজনটাতে শেষ হয়ে গিয়েছে। তো সেখানে আমরা চেষ্টা করছি যে দ্বিতীয় উইন্ডোতে একটা নতুন প্লেয়ার আনার জন্য, পাশাপাশি আরও 2-1টা হয়তো বিদেশি প্লেয়ার অন্তর্ভুক্ত করব। নাম্বার 9 এবং মধ্যমাঠে এবং ডিফেন্সে আমরা 3টা পজিশনে হয়তো নতুন প্লেয়ার অন্তর্ভুক্ত করব। আমাদের যে পূর্ববর্তী সূচি ছিল সেই অনুযায়ী প্রথম উইন্ডো শেষ হওয়ার পরে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার মাঝখানে প্রায় 1 মাসের একটা গ্যাপ ছিল। তো জাতীয় দলের চেয়ারম্যান যিনি আছেন তিনি চেয়েছেন যে জাতীয় দলে খেলার জন্য যারা জাতীয় দলে খেলে তারা যেন প্র্যাকটিসের মধ্যে থাকেন, সেই জন্য আসলে এই লিগটাকে এভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ফেলেছিল, যে কারণে প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পায়নি জাতীয় দলে খেলার। মিরপুর সিটি ক্লাব মাঠে শহীদ জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমাজের বিভিন্ন স্তরে অরাজনৈতিক ঐক্য এবং মেধার চর্চা প্রয়োজন সবচেয়ে বেশি। এদিকে একই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
ভবিষ্যতে আমরা আমাদের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গাতে বাংলাদেশের যে স্পোর্টসের যে ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে গেমগুলো রয়েছে, যেগুলিতে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো, সেই গেমগুলোকে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমরা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ। তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। তো এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী, ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনো সেই সুযোগ পায় না। আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তে সতীর্থদের আবেগী পোস্ট সামাজিক মাধ্যমে। অবসর ভেঙে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অনুরোধ সমর্থকদের। তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটের প্রয়োজন, কজ বাংলাদেশের বেস্ট ওপেনার তামিম ইকবাল। অবসর নিয়েছে, এটা একটা খুব দুঃখজনক বিষয়, একসাথে দেখতে পারবো না। আইসিসি দ্বিস্তর টেস্ট নীতি নিয়ে এখনই বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ। ভুক্তভোগী বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগের পরামর্শ মিনহাজুল আবেদিন নান্নুর। এবং জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি আত্মবিশ্বাস বাড়াবে খেলোয়াড়দের, মন্তব্য তপু বর্মনের। এশিয়ান কাপ বাছাই ও সাফে দেখছেন ভালো করার সুযোগ। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।